জুম্মার নামাজ পড়তে যাবে বলে বন্ধুদের সঙ্গে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো এক নাবালকের। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোকাহত বোন। মৃত যুবকের নাম রনি হোসেন, বয়স 14 বছর। শুক্রবার ঘটনাটি ঘটে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের জাকইকোনা এলাকায়। এদিন 6 বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় 3 বন্ধু। পরপর 2 বন্ধু কোনো রকমে উপরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যায় এক বন্ধু। এরপর তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। দীর্ঘ প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পর নাবালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবারে রয়েছেন বাবা, মা এবং এক বোন। ঘটনায় শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে। পরিবার সূত্রে জানা যায়, রনি হোসেন প্রত্যেক শুক্রবার মসজিদে যেত জুম্মার নামাজ পড়তে। ঠিক সেই মতোই জুম্মার নামাজ পড়তে যাবে বলে নদীতে স্নান করতে যায় রনি ইসলাম। পরে ঘটে গেল অঘটন। ঘটনায় পরিবারের লোকজন কি জানাচ্ছেন শুনুন। কতজন মিলে নদীতে স্নান করতে গেছিস? কতজন মিলে গেছিস? কি হয়েছিল নদীতে? নদীতে আমরা ঢাকিতেছিলাম। হ্যাঁ, ওরা 4 জন গেছে মধ্যে। হ্যাঁ, তারপরে ওরা ডুবছে। কয়জন ডুবছিল? 3 জন। তারপর দুইজন উপরে আসছিল, একজন তলিয়ে গেছে। তার বয়স কত? তার বয়স 13-14। কি নাম? রনি। তোর কি হয়? আমার চাচি হয়। কতটা ভয় পাইছিস? দারুণ। কোন এলাকা এটা? জাকইকোনা। তোর বাড়ির পাশেই কি বাড়ি? তোর নাম কি? ঠিক আছে। ছিল দাদা? নদীতে স্নান করতে গেছে, যাওয়ার পরে মানে একটু সাঁতার কম জানে তো, তার দরুন মানে ওখানে তলিয়ে যায়। তলিয়ে তারপর কি হয়? তলিয়ে যাওয়ার পরে আমরা গ্রামবাসী, আমি একজন সিভিল ডিফেন্স সদস্য, সেখানে আমিও বসে, তারপরে ওকে খুঁজে উঠা হলো। কতক্ষণ পর পাওয়া গেছে? আধা ঘন্টা। কি অবস্থায় রয়েছে এখন? এখন তো আশঙ্কাজনকে আছে। আচ্ছা, কোথায় নিয়ে গেল এখন? এখন ধূপগুড়ি হাসপাতালে। কি নাম যে তলিয়ে গেছে? রনি। বাড়ি বয়স কত? 16-17। এটা কোন এলাকা? এটা জাকইকোনা। আপনার নাম? এনামুল ইসলাম।